আজকে যারা তোমরা খেলা শিখতে আসছো, তোমরা রাতারাতি খেলোয়াড় হতে পারবে না। তোমাদেরকে এর পিছনে শ্রম দিতে হবে, সাধনা করতে হবে। এর পিছনে এই চিন্তা চেতনা এটা থাকে। আজকে যদি আমাদের এই টিম থেকে, আমাদের এই মাঠ থেকে একজন প্লেয়ার যদি আজকে জাতীয় পর্যায়ে খেলতে যেতে পারে, আজকে যদি আমাদের এই মাঠ থেকে উঠে কেউ যদি পাকিস্তানে টেস্ট খেলতে যেত, তাহলে আমরা টেলিভিশনের পর্দায় ঠিক তাকায় থাকতাম, কি থাকতাম না, যে আমাদের এই মাঠের একটা প্লেয়ার পাকিস্তানের প্লেয়ারদের সাথে আজকে টেস্ট খেলছে। চলছে না বাংলাদেশের এখন টেস্ট খেলা? তো যদি আমাদের মাঠের একজন প্লেয়ার থাকতো, তাহলে আমাদের আরও উৎসাহটা বেড়ে যেত, তাই না? আমি এই কারণে বলি কি, তোমাদের এখন কাজ তো বেশি না, একটা হচ্ছে লেখাপড়া করা, আর একটা হচ্ছে খেলাধুলা করা। টাইমলি পড়তে পারবা, টাইমলি খেলা করতে পারবা, এর বাইরে তো তোমাদের আর কোনো ফাংশন নেই, তাই না? লেখাপড়া দিয়েও একটা দেশকে উন্নত করা যায়, আবার খেলাধুলো দিয়েও একটা দেশকে অনেক পরিচিতি দেওয়া যায়। দেখো, পৃথিবীতে যারা অনেক নামি দামি খেলোয়াড়, তারা যে সব বেশি সবাই ভালো লেখাপড়া করে আসে তা কিন্তু না, কিন্তু তারা পৃথিবীর 700 কোটি মানুষের ভিতরে 600 কোটি তাকে চেনে। আমরা আর্জেন্টিনার প্রেসিডেন্টের নাম জানি না, অনেকে আর্জেন্টিনার রাজধানীর নাম কি তাও জানি না, কিন্তু যদি বলি যে মেসি কোন জায়গার প্লেয়ার, সবাই 100% হাত উঁচু করে বলবো যে আর্জেন্টিনার প্লেয়ার। আজকে আমাদের সাকিব আল হাসান, আমাদের ছোট্ট একটা দেশ, হয়তো বাংলাদেশের নামও অনেকে শোনেনি, কিংবা বাংলাদেশের রাজধানী কোথাও তাও হয়তো জানে না, কিন্তু যখনই বলবো যে সাকিব আল হাসান, ওই আমেরিকা থেকেও বলবে যে বাংলাদেশের প্লেয়ার। এইরকম একটা প্লেয়ার একটা দেশের মানে রূপ হিসাবে কাজ করে, তার পরিচিতি হিসাবে কাজ করে, দেশের পরিচিতি হিসাবে। তো তোমরা যারা আজকে এখানে খেলতে আসছো, আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি যে তোমরা আগামী দিনে কেউ হয়তো সাকিবের মতো হবা, কেউ মাহমুদুল্লাহ রিয়াজের মতো হবা, কেউ মুশফিকের মতো হবা, কেউ তামিম ইকবালের মতো হবা। আজকে যে ছেলেটা থ্রিতে পড়তেছে, থ্রিতে পড়ে যে ছেলেটা তোমার ক্লাসের টিচারের লেকচার শুনতেছো, আগামী দিনে কেউ হয়তো এরকম টিচার হয়ে যাবে না? এরকম তো হয়। তো তোমরা আজকে যারা এখানে খেলতে আসছো, প্র্যাকটিস করতে আসছো, আগামী দিনে অনেক বড় বড় জায়গায় চলে যাবে। আমি আলামিনের কথা বলি, ও এখান থেকে ছোটোবেলা থেকে প্র্যাকটিস করে, হয়তো জাতীয় পর্যায়ে যেতে পারেনি, কিন্তু আঞ্চলিক যে যতগুলো টিম আছে, যতগুলো আমাদের বিভাগ আছে, সব জায়গায় কিন্তু খেলতে গেছে। এটা আমাদের জন্য একটা প্রাপ্য যে না, ও আমাদের একাডেমি থেকে গোড়াপত্তর করে খুলনা, রাজশাহী সব জায়গায় খেলে আসছে। আমি মনে করি যে তোমরা নিজেদের ভিতরে একটা দৃঢ় মনোবল সৃষ্টি করো যে না, আমি খেলোয়াড় হবই, আমি লেখাপড়া শিখবই। যদি তোমাদের ভিতরে মনোবল থাকে, তাহলে তোমরা অবশ্যই খেলোয়াড় হতে পারবে। আর এর সাথে যুক্ত থাকলে কি হবে জানো, তোমরা কেউ খারাপের দিকে যেতে পারবে না। এটা একটা গ্রুপ ওয়ার্ক।